নির্বাচনের আগ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর নিয়াজ আহমেদকে নিয়ে এক ধরনের তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টা খুব ইন্টারেস্টিং। হঠাৎ করে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে, বিভিন্ন ফটোকার্ড আমরা দেখতে পাচ্ছি, আপনারা অনেকে দেখেছেন, যে পদত্যাগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। ক্রস চেক করে দেখলাম যে না, এখনো তিনি পদত্যাগ করেননি, তবে হ্যাঁ পদত্যাগ করবেন। আরো সত্য খবর হচ্ছে যে পরবর্তী সরকার যদি চায় তাকে, তাহলে তিনি দায়িত্ব পালন করবেন, কিন্তু স্বাভাবিকভাবে তিনি পদত্যাগ করতে চান। তা এটা নিয়ে ছাত্রদল এবং ছাত্রলীগ একযোগে স্যারের পিছনে লেগেছে। ছাত্রদল স্যারকে হুমকি দিচ্ছে যে স্যার পালাইন না, ছাত্রলীগ হুমকি দিচ্ছে স্যার পালাইন না। হামিম আত্মীয় কোটায় কি জিএস না কি ক্যান্ডিডেট হয়েছিল, এগুলো ওদের তো লজ্জা শরম থাকলে তো এই পরিচয় দিত না। যাই হোক, সে পরিচয় দিচ্ছে। সে হামিম ছাত্রদলের, সে থ্রেট দিয়েছে যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতনই ইতিহাসের আস্থা করে থাকবেন ঢাবি সদ্য পদত্যাগকৃত ভিসি ডক্টর নিয়াজ আহমেদ ও জামাত কুশীলব ডক্টর সাইফুদ্দিন। আমি সবকিছুর রহস্য উদ্ঘাটন করবো আজকে। ভেরি ইন্টারেস্টিং আলাপ। এখন পর্যন্ত এই কথা যখন হামিম লিখেছে তখন পর্যন্ত স্যার পদত্যাগ করেননি। এর মানে পদত্যাগের এই ছাপরি পদত্যাগ ধরে নিয়েছেন। আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত স্যার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কথা বলছেন। দর্শক, এবং ওই যে আর একটা ছেলে আছে ব্যক্তিত্বহীন আনস্মার্ট, যে ছেলেটা যে ভিভি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করেছিল, ওই ছেলেটা বলছে নীলক্ষেতের ব্যালট কাণ্ডে ধরা খাওয়ার ভয়ে নির্বাচনের আগেই পদত্যাগ করে ডেনমার্কে আশ্রয় নিতে যাচ্ছেন, ডেনমার্কের উদ্দেশ্যে সেফ এক্সিট নিতে যাচ্ছেন ভিসি। এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক সভাপতি, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এক বড় ভাই, তিনি লিখেছেন, প্লিজ স্যার পালাবেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধ্বংসস্তূপে পরিণত করার হিসাব আপনাকেই দিতে হবে। আপনার শাসনামলে শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। আপনি চিন্তা করেন, গণহত্যায় সরাসরি যারা উস্কানি দিয়েছে, ছাত্র হত্যা যারা উস্কানি দিয়েছে, তাদেরকে শিক্ষার্থীরা ধরার চেষ্টা করেছে, সেটা নাকি শিক্ষক লাঞ্ছনা। আর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এই কথা কলামে লেখার কারণে চাকরি চলে গিয়েছে, এটা শিক্ষক লাঞ্ছনা না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন মতে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, এটা কোনো অপরাধ না। যাই হোক, আমার ভাই লিখেছেন, আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। এটা মজার আলোচনা আছে। ক্যাম্পাসে মবের রাজত্ব কায়েম হয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রী জীবন ও ভবিষ্যৎ নষ্ট হয়েছে, আপনার হাত ধরেই বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা করা হয়েছে। তাহলে আওয়ামী লীগ আমলে ছাত্রদল, শিবির, এদেরকে কিছু বলা হয়নি নাকি? আমরা তো সব জানি। এই ভাই আমার কাছের, একসাথে চলেছি। যাই হোক, সেই পার্সোনাল সম্পর্কে কথা বলতে চাই না। যে ক্যাম্পাসে একদিন জ্ঞান ও নৈতিকতার প্রতীক ছিল, সেটাকে আপনি নানান কিছু লিখেছেন, মানে স্যারের বিরুদ্ধে ক্ষোভ। এখানে এই বিষয়টা আমি দেখাতে চাইলাম প্রথমে, যে ছাত্রদল এবং ছাত্রলীগ তারা একই সাথে স্যারের বিরুদ্ধে লেগেছে এবং তারা খুশি যে স্যার পদত্যাগ করেছে, স্যার পদত্যাগ করেছে। এই বিষয়টা হচ্ছে অনেকটা পাগলের সুখ মনে মনে, ওই রকম। ছাত্রলীগ আছে মানে এদের তো মাথা ঠিক নেই, পালাতক অবস্থায়। আমি বলি, এদের কথা বা এদের চিন্তা দর্শন, এগুলো কোনো প্রভাব রাজনীতিতে নাই এবং ভবিষ্যতে পড়বে না। ছাত্রলীগ নিষিদ্ধ সত্তা, এরা যে যেভাবে আছে পালিয়ে বাঁচতে পারে, এর বাইরে তাদের কোনো অস্তিত্ব প্রাসঙ্গিকতা বাংলাদেশে নেই এবং থাকবে না। ছাত্রলীগের গ্লোরিয়াস একটা পাস্ট ছিল, যদিও সন্ত্রাসের ইতিহাসও তাদের গ্লোরিয়াস, কিন্তু এই ছাত্রলীগ আর দাজ্জালের আগমন ছাড়া ছাত্রলীগ আর বাংলাদেশের রাজনীতি পুনর্বাসিত হতে পারবে না। ইটস ইম্পসিবল। অতএব তারা ওই মনে মনে বিভিন্ন সময় সুখ নেয়, আবার মাঝে মাঝে এই 15ই আগস্ট ফিরছি, এই 16ই ডিসেম্বর ফিরছি, 26শে মার্চ ফিরছি, এরকম কত কিছু বলে। এই আসবে, আপা আসবে, বিমানবন্দরে আসবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বলে। আসলে তারাও মানে না। অতএব এটা হচ্ছে পাগলের সুখ মনে মনে টাইপের কথা। আর ছাত্রদল, এই রিয়েলিটিটা শুনলে মজা পাবেন। আসলে বিএনপির হাইকমান্ড তারেক রহমান থেকে শুরু করে সবার সাথে ডক্টর নিয়াজ আহমেদ খানের ভালো সম্পর্ক। তারা স্যারকে কোঅপারেট করে, বা বিএনপি বন্দী শিক্ষকরাও স্যারকে কোঅপারেট করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়াজ আহমেদকে যারা সহযোগিতা করে বা অন্যান্য যারা আছেন, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে চলে, 73-এর অর্ডিন্যান্স অনুযায়ী চলে। তো সেখানে বিভিন্ন লিগ্যাল বডি আছে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কমিটি,
প্রক্টোরিয়াল টিম বা প্রক্টোরিয়াল বডি, ভিসি, এগুলোর সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। এখন নিয়াজ আহমেদ খানকে যারা কোঅপারেট করেন তাদের 95% বিএনপি। এর মানে বিএনপি নিয়াজ আহমেদ স্যারের সাথে খুব ক্লোজ, এটা হচ্ছে রিয়ালিটি। তারেক রহমান স্যারকে খুব রেসপেক্ট করেন, আমি জেনে বলছি, স্যার আমার অত্যন্ত পছন্দের। জামাত শিবিরও তাকে কোঅপারেট করে, স্যারকে সব রাজনৈতিক দলই কোঅপারেট করে। কিন্তু উপরে উপরে ওই যে হারু পার্টি, লজ্জা শরম নাই, ওদের পরাজয়ের লজ্জা ঢাকতে এখন স্যারকে গালিগালাজ করছে। আসলে এমন হতে পারে যে বিএনপি ক্ষমতা আসলেও স্যারকে রেখে দিতে পারে, কারণ ছাত্রদল যদি ঢাকা বিশ্ববিদ্যালয় উল্টাপাল্টা করতে যায়, তাহলে ওই কারণে পুরো তারেক রহমান যদি ক্ষমতা আসে, তারেক রহমানকে আবার লন্ডন পালাতে হতে পারে। এই জন্য তারেক রহমান বলতে পারেন স্যার আপনিই থাকেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নিয়াজ আহমেদ স্যারের মতো নিরপেক্ষ ভিসি বিরল। এখন নিয়াজ আহমেদ স্যার কোন দলের এইটা একটু বলি, যে এখন এই যে এই মুহূর্তে স্যার পদত্যাগের একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি বক্তব্য রেকর্ডকালীন সময় পদত্যাগ করেননি, কিন্তু পদত্যাগের কথা ভাবছেন। এখন এটা স্যারের দৃষ্টিভঙ্গি হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে তিনি একটা ইন্টারিম গভর্নমেন্ট তাকে নিয়োগ দিয়েছে একটা বিশেষ পরিস্থিতিতে। অতএব ইন্টারিম আছে তিনি আছেন, ইন্টারিম নাই তিনি নাই। কোনো রাজনৈতিক দলের দাসত্ব তিনি করতে চান না, তিনি স্বাধীনভাবে বিশ্ববিদ্যালয় চালাতে চান, এটা তার উচ্চ ব্যক্তিত্বের প্রমাণ। এই জায়গা থেকে স্যার পদত্যাগ করতে চেয়েছে, আর ওইটাকে ওই ছাত্রীরা বানিয়েছে, পালাতে চাচ্ছে। ঘটনা হচ্ছে এটা দেখেন। এখন স্যারের দৃষ্টিভঙ্গি শতভাগ যুক্তি, কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে এটা সামনে না আনলে ভালো হতো, কারণ সামনে এনেছে বলে যে পাগলের সুখ মনে মনে, পাগলরা একটু সুখ টান দিচ্ছে, এই সুযোগটা পেত না পাগলরা, কিন্তু বাস্তবে পুরোটাই পাগলের সুখ মনে মনে। ওরা যেটা ভাবছে এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ওরা আরো একবার কিন্তু বলছে এই নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কের না কোথাকার রাষ্ট্রদূত বানানো হয়েছে, অমুক তমুক। ওরা এই গুজবগুলো এই ছাত্র দলের ছেলেরা ছড়িয়েছে, ছাত্রলীগের ছেলেরা। এর মানে নিয়াজ আহমেদ স্যারের বিরুদ্ধে ছাত্রদল ছাত্রলীগ অতীতও যা বলেছে ওটা ভুয়া, এখন যা বলছে ওটাও ভুয়া। আসলে বিএনপির সাথে ভালো সম্পর্ক। আর স্যার কি কোন দল না, অনেকে বলে যে জামাতি বিসি, ওটা ওই হারু পার্টি, পরাজিত পার্টি বলে। কি আর বলবে তাহলে? জাহাঙ্গীরনগরের বিসিকে কি বলবে? সেখানেও তো ওরা হেরেছে, ওখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয় চাইতে জঘন্যভাবে হেরেছে, কারণ ওখানে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে মাঝপথে, আর ঢাবিতে মাঝপথে বর্জন করেনি। তাহলে দর্শক এখানে বাস্তবতা হচ্ছে যে এই তাকে জামাতি টামাতি এটা ভুয়া, তিনি জামাত নন। স্যারের লাইন ঠিক আছে। তাহলে স্যার কি? স্যার হচ্ছে ইউনুস তাকে পছন্দ করে নিয়োগ দিয়েছেন। এটা ইউনুসের এলাকার বা যে কারণে হোক নিয়োগ দিয়েছেন, ইউনুসের দলের লোক নিয়াজ আহমেদ স্যার। এখন খুব স্বাভাবিক, শুধু নিয়াজ আহমেদ খান না, পুরো বাংলাদেশে যারা ইউনুসের দলের, মানে ইন্টারিম, ইউনুসের দল মানে ইন্টারিম না থাকলে তারা থাকবে না, এটাই তো হওয়া উচিত। তো এই জায়গা থেকে ঢাবি বিসি পদত্যাগের কথা ভাবছেন, আর ওরা পালানোর গল্প টল্প নিয়ে এসেছে। আরে ভাই, বাস্তবতা হচ্ছে ইউনুসের যা হবে ঢাবি বিসির যা হবে। ইউনুস যেদিকে যাবেন ঢাবি বিসি সেদিকে যাবেন। ইউনুস টিকে গেলে তিনি টেকে যাবেন, তিনি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত। ঘটনা হচ্ছে এইটা। ওদের মানে ওই যে পাগলের সুখ মনে মনে। নিয়াজ স্যার ইতিহাসে স্থান করে নিয়েছেন। এরকম বাংলাদেশের ইতিহাসে যেরকম ইউনুসের মতো কোনো নিরপেক্ষ সরকার আসেনি, ঠিক তদ্রুপ নিয়াজ আহমেদের মতো কোন নিরপেক্ষ ভিসি ঢাবির 104 বছরের ইতিহাসে, ওই ব্রিটিশরা তখন ছিল, কিন্তু পলিটিক্যাল বাংলাদেশ বা ইন্ডিয়া কিংবা পাকিস্তান পিরিয়ডে এত নিরপেক্ষ ভিসি আসেনি। ইতিহাসে অমর হয়ে থাকবেন ঢাবি ভিসি।